বিগত আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা আমরা যুগপৎ আন্দোলনের একসাথে ছিলাম, সেসব দলগুলোর যারা শীর্ষ নেতারা তারা আমন্ত্রিত ছিলেন। এটা একটা শুভেচ্ছা হিসাবে, যেহেতু তিনি 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশে আসবেন, সে জায়গা থেকে তাকে স্বাগত জানানো আমাদের একটা শুভেচ্ছা হিসাবে আমরা সেখানে গেছি। আমার মনে হচ্ছে উনি খুব উষ্ণ ছিলেন, খুবই আন্তরিক ছিলেন, এবং তার মধ্যে আমি দেখেছি যথেষ্ট স্বতঃস্ফূর্ততা, এবং তিনি খোলামেলাভাবে সবার সাথে কথা বললেন, আলাপ আলোচনা করলেন। আমরা দুজন তো প্রথমে আলিঙ্গনই করলাম, তো সেটাও একটা বেশ আনন্দঘন বিষয় ছিল। আমি একটু বললাম আস্তে করে, আপনি তো মনে হয় লন্ডন থেকে কিছু শীতও নিয়ে আসছেন আমাদের জন্য, অন্য বিষয়ের সাথে। তো হাসলেন। তো পরে আমরা বলেছি যে নিশ্চয়ই আপনি বিজি আছেন, পরে নিশ্চয়ই আমরা আরও কথাবার্তা বলবো। তিনি মঞ্চে থাকা আন্দোলনের শীর্ষ নেতা সবার সাথে তিনি সাক্ষাৎ করেছেন, হাত মিলিয়েছেন, তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন, এবং এটা ভালো। এবং তিনি এই জেস্চার তার দিক থেকে এখানে আমি দেখেছি যে একটা গভীর একটা আন্তরিকতা সেখানে দেখা গেছে এটা। এবং সামগ্রিকভাবে তার আসা বসা কথা বলা, এর মধ্যে বোঝা গেল তিনি কিছুটা 17 বছর পরে এক ধরনের নতুন মানুষ হিসেবে তিনি ফিরে আসছেন। এবং এটা সমকালীন রাজনীতিতে, দুনিয়াতে এটার কোনো দ্বিতীয় নজির সম্ভবত নাই। 17 বছর দেশের বাইরে থেকে 18 কোটি একটা মানুষের দেশে এটা, যেই তার ব্যক্তিগত অনেকগুলো পারিবারিক দুর্যোগ, তার ভাই মারা গেছেন এই সময়কালে, তার মা জেলখানায় ছিলেন, মৃত্যু ঝুঁকির মধ্যে ছিলেন, আবার দলটাকে নানা ভাঙন চেষ্টা হয়েছে, ছত্রভঙ্গ করার চেষ্টা হয়েছে, জুলুম, নিপীড়ন, নির্যাতন, শত শত কর্মীরা মারা গেছেন, গুম হয়েছেন। এই দলকে ঐক্যবদ্ধ রাখা, এটাতে প্রধানত তার নেতৃত্বে, এটা তার একটা অসাধারণ একটা ভূমিকা বলবো। ফলে সেই জায়গাগুলো থেকে এবার তিনি, যেটা বললাম, 17 বছর একটা দেশের বাইরে থেকে একটা দলকে নেতৃত্ব প্রদানের ঘটনা, সাম্প্রতিক দুনিয়াতে সম্ভবত এরকম দ্বিতীয় নজির নেই। সেদিক থেকে তিনি একটা অনন্য একটা উদাহরণ তৈরি করেছেন, ফিরে এসছেন। এখন তিনি ইতিমধ্যে অনেকগুলো স্বপ্নের উপকল্প তিনি তৈরি করেছেন, কথা বলেছেন তিনি কী কী পরিবর্তন করতে চান। কালকে বললেন না যে আই হ্যাভ এ প্ল্যান। তো নিশ্চয়ই তার রাষ্ট্র, সরকার এবং ভবিষ্যৎ চলার ক্ষেত্রে তার নিশ্চয়ই অনেকগুলো চিন্তা আছে, ভাবনা আছে। এগুলো এখন বোঝা যাবে হাতে কলমে। এখন তিনি যখন ফিরে আসছেন, তখন তার কাজের মধ্য দিয়ে তার একটা রিফ্লেকশন ঘটবে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে, যে সময় তিনি এসছেন, আমাদের রাজনীতিটা খুব অস্থির সময়, কিছুটা অনিশ্চয়তার মধ্যে, অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা বিভক্তি, বিভাজন তৈরি হয়েছে। এরকম একটা গুরুত্বপূর্ণ সময় তার আশাটা মনে করি ইতিবাচক। কালকে তিনি যে বার্তাটা দিয়েছেন, শান্তির বার্তা, তিনি সবাইকে নিয়ে চলতে চান, সবাইকে নিয়ে কাজ করতে চান, এই বার্তাটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি ছিল। এবং এত হামলা, আক্রমণ, মামলা, তিনি ব্যক্তি পারিবারিক জীবনে বিপর্যয়ের পরও নিশ্চয়ই লক্ষ্য করবেন তার বক্তব্যের মধ্যে কোনো ক্ষোভ, কোনো সমালোচনা, কোনো নিন্দা, কোনো বিদ্বেষ, এ ধরনের কোনো শব্দ কিন্তু গতকালকে কিন্তু ছিল না। বরঞ্চ বিএনপির বাইরে দেশবাসী কীভাবে ঐক্যবদ্ধ হতে পারেন, একসাথে আমরা চলতে পারি, সে ধরনের একটা বার্তা তিনি বারবার করে বলবার চেষ্টা করেছেন। এবং আমাদের মুক্তিযুদ্ধের অর্জন এবং তার সাথে 24-এর গণঅভ্যুত্থানের লড়াই, তাকে তিনি যোগসূত্র টেনেছেন, এমনকি হাদির কথাও তিনি উল্লেখ করেছেন। তো সব মিলে আমি মনে করি তিনি একটা ভালো বার্তা দেবার চেষ্টা করেছেন, যে আমরা নানা মতপার্থক্যের পরও একটা ঐক্যবদ্ধতার জায়গায় কীভাবে আমরা কাজ করতে পারি, এটা আমি মনে করি যথেষ্ট ইতিবাচক হয়েছে। তিনি দেশবাসীকে তিনি আশ্বস্ত করেছেন সবাইকে নিয়ে কাজ করতে চান, এবং বোঝা গেছে পুরনো ইতিহাস ভেঙে তিনি বেরিয়ে আসতে চান। এই বার্তাটা আমি নিশ্চয়ই মনে করি ইতিবাচক। আমার মনে হয় যে তার, যেহেতু বাকিটা নির্ভর করবে তার প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতার উপরে। আরেকটা আমাদের এখানে যদি একটা বিএনপি অথবা একটা বড় দল পর্যায়ক্রমে যদি একটা যৌথ নেতৃত্ব যদি দলের মধ্যে তৈরি করতে পারেন, দলের সবাইকে নিয়ে কাজ করা, আর এখানে যুগপৎ সঙ্গীদেরকেও সবার সাথে একটা ন্যূনতম বোঝাপড়ার ভিত্তিতে যদি কাজ করতে পারেন, রাজনৈতিকভাবে যারা প্রতিপক্ষ, বিরোধী দল, তাদের সাথেও তো আপনাকে তারা ওয়ার্কিং অ্যালায়েন্স আপনার লাগবে। এই যে রাজনৈতিক শৈলী, রাজনৈতিক যে সংস্কৃতিটা, এটা অর্জন করতে পারাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
আমার মনে হয় যেহেতু তিনি 17 বছর আমাদের ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি যেখান থেকে সূত্রপাত, যেহেতু সে দেশে তিনি ছিলেন, তার একটা প্রভাব তার মধ্যে কাজ করতে পারে। প্রবল বৈরী প্রতিপক্ষকে নিয়েও কীভাবে কাজ করতে হয়, যদি তিনি সেটা রপ্ত করতে পারেন, আমার মনে হয় যে বাংলাদেশ আপাতত এই বিদ্যমান এই মানে বুর্জোয়া গণতান্ত্রিক সিস্টেমে যদি বলি বা ডেমোক্রেটিক এই পর্যায়ে হয়তো কিছু ভালো উদাহরণ আমাদের জন্য ভবিষ্যতে তৈরি হতে পারে। আমি নিশ্চয়ই আশাবাদী হতে চাই।